তন্ময়বাবু একজন বিশিষ্ট নেতা। গ্রামে তাকে সবাই সম্মান করে। তার কথায় গ্রামের শেষ কথা। এই তো কিছুদিন আগে পলাশকে কে যেন মেরে পুকুরে ফেলে দিয়েছিল। সুরজিৎ সেটা দেখেছিল। কোর্টে প্রমাণ হওয়ার আগেই গ্রামের লোকের মুখে শোনা যায় তন্ময়বাবু নাকি ভিতরে ভিতরে টাকা দিয়ে সুরজিতের মুখ বন্ধ করে দিয়েছে। তিনি এমন একজন ব্যক্তি, তাকে পুলিশ প্রশাসনও পর্যন্ত ভয় পায়। ফলে গ্রামে তার সঙ্গে কেউ বিবাদ করতে চায় না। সময়টা বৈশাখ মাস। প্রতিদিনের মতোই তন্ময়বাবু বাড়ি থেকে বেরিয়ে বিকেলে পার্টি অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ কালবৈশাখী ঝড় ওঠে, চারিদিক অন্ধকার হয়ে যায় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। ওরে, বেশ ঝড় উঠেছে, অফিসে যাই কি করে? না, তাড়াতাড়ি পা চালাই, তাহলে পৌঁছে যাব। যখন তখন এমন ঝড় ওঠে না, বুঝতে পারা যায় না। তন্ময়বাবু কোনো রকমে অফিসে পৌঁছয়। অফিসে পৌঁছানোর পর যে ঝড় উঠেছিল না, সে ভগবানই জানে। কি কষ্টে যে পৌঁছালাম। এবার হাত পা মুছে একটু চেয়ারে বসি। সামনেই নির্বাচন, অনেক কাজ রয়েছে। সব কিছু করার পর নিজ কাজে মন দেয়। হঠাৎ আলো নিভে গেল। দরজা থেকে জোরে জোরে শব্দ আসতে থাকে। তন্ময়বাবু চেয়ার ছেড়ে উঠে বলল, কে কে ওখানে? সাহস থাকলে ভেতরে এসো, বাইরে তো কুকুররাও ঘেউ ঘেউ করে। হঠাৎ দরজা খুলে যায়। বাইরে থেকে একটি ছায়া ক্রমশ ভেতরের দিকে আসতে থাকে। তন্ময়বাবু ভয় পেয়ে কাঁপতে থাকে। কে কে? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমায় চিনি না পর্যন্ত। আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। হঠাৎ সেই ছায়া থেমে গিয়ে তন্ময়বাবুকে বলে ওঠে, আমাকে চিনতে পারছো? আমি অনিল, যাকে তুমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলে। 10 বছর আগে অনিলের বাবা বিজয়বাবু তার ছেলের একটা স্কুলের চাকরির জন্য তন্ময়বাবুর কাছে যায়। তন্ময়বাবু তখন পার্টি অফিসে বসে আছে। অনেকের বাবা এসেছে স্কুলের চাকরির জন্য। হঠাৎ অনিলের বাবা বলে ওঠে, তন্ময়দা, একটা ব্যবস্থা করে দাও। ছেলেটা অনেক দিন ধরে ঘরে বেকার বসে আছে। ঠিক আছে বিজয়, করে দেব। কত দিতে পারবে? 10 লাখ এনেছো তো? আমি গরিব মানুষ বাবু, জানোই তো তুমি। দিন আনি দিন খাই, কোনো রকমে কেটে যাচ্ছে। অনেক কষ্ট করে ছেলেকে পড়িয়েছি, জানোই তো সব। এখানে ওসব চলবে না। পকেটে টাকা থাকলে বলো, না হলে অন্যকে দিয়ে দিচ্ছি। টাকা নেই পকেটে, চাকরি করবে। এই কথা বলার পর বিজয়বাবু কিছুটা বিস্মিত হয়ে পড়ে। মনে মনে কিছু যেন ভাবে এবং বলে ওঠে, ঠিক আছে, আমি কালকে দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর বিজয়বাবু বাড়িতে ফেরে এবং পুরো কথা তার গিন্নিকে শোনায়। গিন্নি বলে ওঠে, এত টাকা তুমি কোথায় পাবে?
সেটা একবার ভেবে দেখেছো? কেন? 5 বিঘে জমি তো আছে, ওটা বিক্রি করে দেব, তাহলে টাকার জোগাড় হয়ে যাবে। ওই কটা জমি বিক্রি করে দিলে খাবে কি? কি করে বা সংসার চালাবে? সেটা একবার ভেবে দেখেছো? তুমিও তো বোকো না তো। ছেলে চাকরি পেয়ে গেলে তার টাকায় ঠিক চলে যাবে। অত ভেবো না, তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে বিজয়বাবু জমি বিক্রি করে এবং 10 লক্ষ টাকা তন্ময়বাবুকে দেয়। কিছুদিনের মধ্যেই অনিল হাই স্কুলের ইংরেজি শিক্ষক পদে চাকরি পেয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা না দিয়ে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদের সবার চাকরি বাতিল করে দেয় এবং পুরো মাইনে ফেরত দিতে বলে। অনিল বাড়ি ফিরে স্তম্ভিত হয়ে যায় এবং ভাবতে থাকে সংসার কিভাবে চলবে, কি করে সে টাকা ফেরত দেবে। রাস্তায় বেরোলেই সবাই বলে, আর ঘুষ দিয়ে চাকরি করবি? সবাইয়ের কাছে অনিল যেন হাসির পাত্র হয়ে ওঠে। ভয়ে সে বাড়ির বাইরে বেরোতে পারে না। কিছুদিন পর চিন্তায় চিন্তায় সে একদিন বাড়িতে যখন কেউ ছিল না, সে বিষ খেয়ে আত্মহত্যা করে। চিনতে পারছো তো কাকু আমি কে? আমার বাবার সব টাকা আত্মসাৎ করে তুমি এখানে আনন্দ করছো, তাই না? আমার সংসার চলবে কি করে? আমি জানি না। যেখান থেকে পারো আমার টাকা আমার বাবাকে ফিরিয়ে দিয়ে এসো, না হলে আমি তোমাকে মেরে ফেলব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও অনিল। আমি যা করেছি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন 10 লাখ টাকা আমি কোথায় পাবো? হঠাৎ ছায়াটা ক্রমশ তন্ময় বাবুর দিকে আসতে থাকে এবং বলে, তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে অনিল তন্ময় বাবুকে মেরে ফেলে।